হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লভিন্দিতা। আজ আমি তোমাদের ঘুরে দেখাবো দার্জিলিং শহরটা। তার আগে তোমাদের ওদের সাথে একটু পরিচয় করাই। দুদিন কিন্তু দার্জিলিংয়ে ওরা বেশ ভালোই আমাদের বন্ধু হয়ে উঠেছিল। তোমরা যারা মোটর রাইডে আসছো তোমরা এই গুগল ম্যাপটা ফলো করো। আমরা কিন্তু ক্লক টাওয়ার থেকে পিস প্যাগোডার রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। সামনেই কিন্তু লালকুঠির রাস্তা চলে যাচ্ছে, তো সেদিকে না গিয়ে আমাদের ম্যাপ অনুযায়ী আমরা কিন্তু বাঁ দিকে চলে গিয়েছি। সামনের ওই লালকুঠি রোড ধরলেই কিন্তু পিস প্যাগোডা পৌঁছানো যায়, কিন্তু আমাদের ম্যাপ যেহেতু মাদার টেরেসা রোড হয়ে দেখাচ্ছে তার জন্য কিন্তু আমরা এই রোড ধরেই গিয়েছিলাম। আর সামনেই কিন্তু পাবো আমরা আর্মি ক্যাম্প, ওই পর্যন্তও কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। তো যেহেতু ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তাই আমাদেরকে ওনারা রাস্তাটা ঠিক মতন গাইড করে দিয়েছিল, তাই আমরা সেই অনুযায়ী কিন্তু আবার পিস প্যাগোডা পৌঁছে গেছি। আমরা এই পুরো রাস্তাটা ব্যাক করে মাদার টেরেসা রোড হয়ে আমরা কিন্তু পৌঁছালাম জাপানিজ পিস প্যাগোডা। তোমরা যারা মোটর রাইডে আসছো আর যারা ম্যাল রোড বা ক্লক টাওয়ারের কাছে রয়েছো তারা কিন্তু পিস প্যাগোডা যাওয়ার জন্য যখন গুগল ম্যাপে লোকেশনটা দেবে তখন কিন্তু তোমাদের ওই রাস্তাটাই শেয়ার করবে, যেটা আমি তোমাদের দেখালাম ম্যাপের মাধ্যমে। কিন্তু ওটা দিয়ে না এসে তোমরা কিন্তু লালকুঠি রোড ধরে আসলেই তোমরা পিস প্যাগোডাটা একদম কাছেই পেয়ে যাবে। সামনের এই যে রোডটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আর্মি ক্যাম্পের রোড। এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় না, তো আমরা যেহেতু এসে গিয়েছিলাম ম্যাপ অনুযায়ী, তো তোমাদের সাথে রাস্তাটাও শেয়ার করছি। রাস্তাটা যেহেতু অদ্ভুত রকমের সুন্দর তার জন্য কিন্তু আমি এটা ভিডিও থেকে স্কিপ করিনি, তোমরাও দেখো। অনেকটা কিন্তু চড়াই রাস্তা আমরা এক্সট্রা চলে এসেছিলাম, যার জন্য কিন্তু আমাদের আবার করে এখন নিচের দিকে যেতে হচ্ছে পিস প্যাগোডা দেখার জন্য। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো চলো নিচের দিকে যাই, নেমে গিয়ে তারপরে তোমাদের পিস প্যাগোডাটা দেখাচ্ছি। পাহাড়ে আসলে কিছুটা রাস্তা যদি এক্সট্রাও চলে আসা হয় সেটা কিন্তু কখনোই খারাপ লাগে না। আমাদের তো খারাপ লাগেই না, কারণ পাহাড়ের এই যে সৌন্দর্য সেটা কিন্তু মনকে একটা আলাদাই তৃপ্তি দেয়। আর তার সাথে সাথে পাহাড়ে আসার যে একটা অদ্ভুত রকমের শান্তি সেটা কিন্তু একমাত্র পাহাড়ে আসলেই সেটা পাওয়া যায়। এই রাস্তাটাই কিন্তু সোজা সামনের দিকে গিয়ে বাঁ দিকে চলে গেলেই তুমি পেয়ে যাবে পিস প্যাগোডা। তো চলো পিস প্যাগোডায় যাওয়া যাক। পিস প্যাগোডা যেতে যেতে তোমাদের পিস প্যাগোডা যাওয়ার এই রাস্তাটাও দেখাবো। রাস্তাটাও কিন্তু অদ্ভুত রকমের সুন্দর, চারপাশ দিয়ে কিন্তু পাইন গাছে ঘেরা আর এরকম সুন্দর একটা রাস্তা। এখান থেকেই কিন্তু 4 চাকার পার্কিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পার্কিং রয়েছে। আর পিস প্যাগোডার সামনেও কিন্তু পার্কিং আছে, যার ফলে তোমরা যদি বাইক বা 4 হুইলার নিয়ে আসো তোমরা কিন্তু অনায়াসে সেখানে পার্কিং করে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই যে গেটটা দেখছো এটাই কিন্তু পিস প্যাগোডার গেট। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আমরা বাইক পার্কিং করে তারপর কিন্তু তোমাদের পিস প্যাগোডাটা ঘুরে দেখাবো। আর তোমরা যারা আমাদের আগের কার্শিয়াংয়ের ভিডিওটা দেখোনি সেটাও তোমরা ওপরের লিঙ্কে ক্লিক করে কার্শিয়াংয়ের ভিডিওটাও দেখে আসো। এটি কিন্তু দার্জিলিংয়ের ফেমাস পিস প্যাগোডা বা শান্তি স্তূপ। এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানেই কিন্তু রয়েছে তোমার বৌদ্ধের সুন্দর মূর্তি। তো এই জায়গাটায় পরে যাচ্ছি। তো চলো আগে চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো আর সামনেটাও তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। তো দেখো কতটা সুন্দর একটা জায়গা। এখানে দেখো ফুজি গুরুজিরও ছবি রয়েছে। এই যে জাপানিজ পিস প্যাগোডা দার্জিলিংয়ের, এটি কিন্তু বৌদ্ধ সন্ন্যাসী ফুজি ওনার তত্ত্বাবধানে কিন্তু তৈরি করা হয়। তো চলো তোমাদের এই সুন্দর শান্তিস্তূপ বা প্যাগোডাটি রয়েছে তার কারুকার্যটাও তোমাদের একটু দেখাই। সুন্দর কাঠের সিঁড়ি, এটা দিয়েই কিন্তু ওপরে যেতে হবে দর্শন করার জন্য। তো আমি তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু অদ্ভুত সুন্দরভাবে কাঠের কাজ করা রয়েছে। চারপাশটা কিন্তু খুব স্নিগ্ধ একটা পরিবেশ। আর এই যে কত বড় বড় জানলা রয়েছে তার বাইরে দিয়ে চোখ রাখলেই কিন্তু তুমি দার্জিলিংয়ের এক টুকরো ছোঁয়া তুমি কিন্তু পেয়ে যাবে। তো এই যে দেখো সেই জায়গা, কতটা শান্তি আর স্নিগ্ধতায় ভরা সেই জায়গা।
পিস প্যাগোডা তো তোমাদের দেখালাম, সেটা দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তোমাদের কিন্তু এর আগের দিন ভিডিওতেই আমি বলেছি যে দার্জিলিংয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ট্রাফিক জ্যামের ব্যাপার রয়েছে। তো দেখতে পাচ্ছ, আশা করি এর আগের ভিডিওতেও আমি তোমাদের সেটা শেয়ার করেছি। তো তোমরা যদি নিজস্ব গাড়িতে আসো বা শেয়ার গাড়িতে আসো, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে হাতে সময় নিয়ে বেরানোর, কিংবা একটু সকাল সকাল বেরানোর, তাহলে কিন্তু এতটা সময় নষ্ট হবে না। আমাদের যেহেতু বাইক ছিল, খুব একটা সমস্যা আমাদের পড়তে হয়নি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই জ্যামটা কিন্তু কখন থেকে শুরু হয়েছে আর কতটা টাইম ধরে চলেছে। আমরা কিন্তু অনেক ট্যুরিস্টের সাথেই কথা বলে জানতে পেরেছি যে তারা কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এই জ্যামের মধ্যে ফেসেছিল। তো তাই সেই কারণেই তোমাদের বলা, তোমরা কিন্তু হাতে সময় নিয়ে অবশ্যই কিন্তু ভিজিট করো প্লেসগুলো। এখন কিন্তু আমরা দেখতে যাচ্ছি দার্জিলিংয়ের আরও একটি ফেমাস ট্যুরিস্ট স্পট, রক গার্ডেন। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর রক গার্ডেনের রাস্তাটা কিন্তু অনেকটাই বেশি চড়াই রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা তোমরা মোটর রাইডে আসছো তারা কিন্তু রক গার্ডেনের রাস্তাটা ভালো করে ফলো করো। রক গার্ডেনের রাস্তা যতটাই স্টিপ আপস অ্যান্ড ডাউন হোক না কেন, এই রকম চোখের সামনে যদি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে কিন্তু শীতল আবহাওয়া থাকে, তাহলে কিন্তু কোনো কষ্টই কিন্তু কষ্ট বলে মনে হয় না। তো চারপাশের এই অসম্ভব রকমের সৌন্দর্যটা কিন্তু দেখতে কিন্তু তোমাকে হবেই, আর তার জন্য কিন্তু তোমাকে দার্জিলিংয়ে আসতেই হবে। তো চলো তোমাদের এই সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাই রক গার্ডেনের উদ্দেশ্যে।
আমরা কিন্তু এখন চলে এসেছি রক গার্ডেনে। আর রক গার্ডেনের এন্ট্রি ফিস কিন্তু 20 রুপিস করে পার হেড। রক গার্ডেনে ঢোকার মুখেই রয়েছে সুন্দর একটা ওয়াটারফল। বর্ষাকালে আসলে কিন্তু এই ওয়াটারফলের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। তো চলো তোমাদের রক গার্ডেনের ভিতরটাও একটু ঘুরে দেখাই। রক গার্ডেনের সামনে কিন্তু সুন্দর বসার জায়গাও রয়েছে ভেতরে। তোমরা কিন্তু যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অনেকটা টাইম বসে সময় কাটাতে পারো আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবে। আমরাও কিন্তু এই রক গার্ডেনে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। অপূর্ব সুন্দর একটা জায়গা কিন্তু এইটা রক গার্ডেন। আর এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফটোশ্যুটের জন্য ড্রেস ভাড়াও তোমরা পেয়ে যাবে চাইলে। রক গার্ডেন তো তোমাদের দেখিয়ে দিলাম। তো রক গার্ডেন দেখে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আমাদের যেহেতু বাইক পার্ক আছে, তো সেখান থেকে বাইক নিয়ে আমরা যাবো আমাদের পরে ডেস্টিনেশনে। আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি যে টিকিট প্রাইস ছাড়াও তোমরা যদি নিজস্ব গাড়িতে আসো তাহলে কিন্তু পার্কিংয়ের জন্য আলাদা চার্জ তোমাকে দিতে হবে। এখানে কিন্তু বাইক পার্কিং চার্জ 20 রুপিস নেওয়া হয়েছিল। রক গার্ডেন দেখে বাইরের দিকে বেরিয়ে আসলে এরকম সুন্দর একটা জায়গা তুমি কিন্তু দেখতে পাবে। এছাড়াও কিন্তু এখানে ওয়াশরুম আর বিভিন্ন ধরনের খাবারের স্টলও পাবে, যার জন্য কিন্তু কোনো প্রবলেম তোমাদের হবে না। তো চলো, রক গার্ডেন তো দেখা আমাদের হয়ে গেছে। চারপাশের এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। তোমাদের একটা কথা বলে রাখি, যারা দার্জিলিং প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই তোমাদের লিস্টের মধ্যে এই রক গার্ডেন রেখো। রক গার্ডেনের পরিবেশ তোমাদের মুগ্ধ তো করবেই, সাথে এই রাস্তার সৌন্দর্যও কিন্তু তোমাদের খুব মন কাড়বে। তোমরা যারা 4 হুইলারে আসছো তার থেকেও বেশি যারা তোমরা মোটর রাইডে আসছো, তাদের এই স্টিপ রোড এবং প্রচুর হেয়ারপিন বেন্ডগুলি কিন্তু আরও বেশি রাস্তাটিকে তোমাদের কাছে রোমাঞ্চকর করে তুলবে। তাই যারা দার্জিলিং প্ল্যানিং করছো তারা কিন্তু এই রাস্তাটার সৌন্দর্য উপভোগ করার জন্য, চারপাশের পাহাড়ের দৃশ্যকে উপভোগ করার জন্য অবশ্যই কিন্তু রক গার্ডেনকে লিস্টে রেখো। দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তার এটাই কিন্তু সৌন্দর্যের একটা চাবিকাঠি, যে তুমি কিন্তু যখন এই পাহাড়ি রাস্তা দিয়ে যাবে, আমার মনে হয় এখানেই একমাত্র এরকম সৌন্দর্য দেখা যায় যে পথের দুপাশ দিয়ে কিন্তু অসংখ্য চা বাগান রয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি খুবই সুন্দর। তো চলো, যেতে যেতে তোমাদের এই সুন্দর রাস্তার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও সেই বিষয়টা একটু এনজয় করো। আমি এখন যে জায়গাটায় এসেছি, এই জায়গাটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যারা দার্জিলিং এসেছো। এই জায়গাটা কিন্তু বাতাসিয়া লুপ, আর এর এন্ট্রি ফিস কিন্তু 50 রুপিস। বাতাসিয়া লুপ জায়গাটি কিন্তু শুধুমাত্র একটি জায়গাই নয়, এটি কিন্তু একটি স্মৃতিসৌধ বলা হয়। 1947 সালে দেশ স্বাধীনের সময় দার্জিলিংয়ের যে সমস্ত সৈন্যরা প্রাণ দিয়েছিলেন তাদের উৎসর্গ করেই কিন্তু এই বাতাসিয়া লুপ জায়গাটি কিন্তু তৈরি করা হয়েছে। বাতাসিয়া লুপের ভেতরে আসলে কিন্তু দেখতে পাবে এরকম বিভিন্ন ছোট ছোট ছাতার নিচে কিন্তু কেনাকাটা করার জন্য স্টলও রয়েছে। তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারো। আর এছাড়াও কিন্তু এখানে আই লাভ দার্জিলিং যে লেখাটা, সেটাও তোমরা এর ভেতরে পেয়ে যাবে।
এছাড়াও কিন্তু বাতাসিয়া লুপ এই জায়গাটিতে আসলে তোমরা ভেতরেই একদম টয় ট্রেন দেখতে পাবে, চোখের সামনে থেকে কিন্তু তোমার গা ঘেঁষে চলে যাচ্ছে। তো এই স্মৃতিসৌধকে পাশে রেখে তার চারপাশ থেকে কিন্তু টয় ট্রেন রাইডও তোমরা এখানে করতে পারো। আর তোমরা যদি চাও যে এখান থেকে টয় ট্রেনের মাধ্যমে তোমরা জার্নি করবে, তোমরা কিন্তু আইআরসিটিসির সাইট থেকে সেটা বুকিংও করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু এই টেলিস্কোপের মাধ্যমে 50 টাকা করে এন্ট্রি ফিস দিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে লালকুঠি, যেই লালকুঠিকে নিয়ে কিন্তু ফেমাস একটি সিনেমাও রয়েছে। দেখো টয় ট্রেনের কথা বলতে বলতে কিন্তু টয় ট্রেন এসেও পড়েছে। আর জায়গাটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে সেই ছোটোবেলায় যেরকম ট্রেন লাইন আর তার সাথে একটা ট্রেন, এই জিনিসটা যে একটা খেলনা পাওয়া যেত, ঠিক জায়গাটা কিন্তু দূর থেকে দেখলে ওরকমই মনে হয়। চারপাশ থেকে সাপের মতো নেকে বেঁকে গেছে টয় ট্রেনের লাইন, আর মাঝে মাঝেই কিন্তু এরকম টয় ট্রেনও তোমার ভাগ্য থাকলে তুমি দেখতে পেয়ে যাবে এখানে। বাতাসিয়া লুপের ভেতরেই রয়েছে কিন্তু বাতাসিয়া রেলওয়ে স্টেশন, এখান থেকেই কিন্তু তুমি এই টয় ট্রেন রাইড করতে পারবে। আর বুকিংয়ের জন্য তো তোমাকে আগেই বললাম যে আইআরসিটিসি সাইট থেকে বুকিং করবে। তো আমাদের বাতাসিয়া লুপ দেখা কমপ্লিট, আমরা কিন্তু এখন বেরিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘুম রেলওয়ে স্টেশন। এই ঘুম রেলওয়ে স্টেশনের সামনেই কিন্তু বাতাসিয়া লুপটি ছিল। তো এক টুকরো দার্জিলিং তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।